বিশ্বের যতগুলো সভ্যতা গড়ে উঠেছিল, প্রাচীন মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা এবং প্রাচীন রোমান সভ্যতা, তার মধ্যে রোমান সভ্যতা অন্যতম। এবং রোমান সাম্রাজ্য মূলত এই রোম নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টাইবার নদী। এই টাইবার নদীর অববাহিকায় এক পাশে ভ্যাটিকান সিটি, অপর পাশে রোমার কলোসিয়াম, এবং খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে শুরু করে 1500 বছর পর্যন্ত এই রোমান সাম্রাজ্য উত্তর আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। প্রাচীন রোম ছোট্ট ছোট্ট বসতি থেকে ধীরে ধীরে একটি শক্তিশালী নগর রাষ্ট্রে পরিণত হয় এবং পরবর্তীতে চুক্তি ও সামরিক শক্তির মাধ্যমে অনেক ক্ষেত্রে আশেপাশের যে রাষ্ট্রগুলো ছিল বা এরিয়াগুলো ছিল সেগুলো দখল করে বিশাল সাম্রাজ্যের প্রসার লাভ করে এই রোমান সাম্রাজ্য। খ্রিস্টপূর্ব 8ম শতকে রোমের যাত্রা শুরু হয়েছিল এবং খ্রিস্টপূর্ব 1ম শতকে এটি প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে রূপান্তরিত হয়। জুলিয়াস সিজারের মৃত্যুর পর, অনেকেই আবার জুলিয়াস সিজারকে চিনেন, জুলিয়াস সিজারের মৃত্যুর পর তার পালক পুত্র অগাস্টাস সিজার, তিনি প্রথম সম্রাট হিসাবে এই সিংহাসনে আরোহণ করেন এবং সিংহাসনে বসেন এবং রোমান সাম্রাজ্যের তিনি সূচনা করেন। রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ ধরা হয় প্রথম এবং দ্বিতীয় শতকে, যখন এর বিস্তৃতি ছিল সর্বোচ্চ। 117 খ্রিস্টাব্দে আসলে সম্রাট ট্রাজানের শাসন আমলে সাম্রাজ্যের সীমা সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। তবে ধীরে ধীরে অভ্যন্তরীণ এবং নিজেদের মধ্যে একটা দুর্বলতা এবং অর্থনৈতিক সংকট শুরু হয় এবং বহিরাগত যারা শত্রু ছিল তাদের আক্রমণের কারণে সাম্রাজ্য আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। 286 খ্রিস্টাব্দে সম্রাট ডায়োক্লেটিয়ান এই রোমান সাম্রাজ্যকে আসলে দুটি ভাগে ভাগ করেন। একটা হলো পূর্ব রোমান সাম্রাজ্য এবং আরেকটি হচ্ছে পশ্চিম রোমান সাম্রাজ্য। পশ্চিম রোমান সাম্রাজ্য, যা আসলে বাইজেন্টাইন সাম্রাজ্য নামেও পরিচিত ছিল। পূর্ব রোমান সাম্রাজ্যের পতনের পর এই বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য প্রায় আরও 1000 বছর টিকে ছিল। একটা কথা, ইতিহাস আসলে যারা রচনা করে তারা আসলে ইতিহাসের পাতায় থেকেই যায়, কখনো আসলে ইতিহাস থেকে তাদের নাম মোছা যায় না। এই যে টাইবার নদীর পানি বহমান, যতদিন এই টাইবার নদীর পানি প্রবাহিত হবে ততদিনে আসলে এই যে দুপাশে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল অট্টালিকা, ওপাশে দাঁড়িয়ে আছে ভ্যাটিকান সিটি, ওই পাশে রোমার কলোসিয়াম, প্রতিটা ইটে, প্রতিটা দেয়ালে, প্রতিটা পাথর সাক্ষ্য দিবে যে এক সময় তাদের কৃতিত্ব, তাদের গৌরবময় একটা ইতিহাস ছিল। এবং আপনি এখনও যদি আসলে এই জায়গাতে সরাসরি যদি আসেন, এই প্রতিটা দেয়ালে, প্রতিটা ইটের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে তাদের গৌরবময় ইতিহাস। রোমানরা এবং এই ইতালিয়ানরাই একমাত্র জাতি যারা আসলে সভ্যতার সূচনা লগ্ন থেকে কোনো জাতি আসলে তাদেরকে ডমিনেট করতে পারেনি। তারা কোনো জাতির, কোনো শাসকের আসলে তারা অধীনে কখনো কোনো দিন ছিল না। তারা সব সময় উন্মুক্তই ছিল, একদম সভ্যতার সূচনা লগ্ন থেকে। এটাই ইতালিয়ানদের গৌরবের ইতিহাস, যে গৌরব বয়ে বেড়াবে যুগের পর যুগ, কালের পর কাল। ভালো থাকবেন সবাই। রনি, টাইবার নদী থেকে। আবারও দেখা হবে আপনাদের সবার সাথে। সালাম আলাইকুম, টেক কেয়ার।